নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছে। আজ সাধ্যায় 33। তো এই বছর নতুন বছর, ইংরেজি নতুন বছর 2026, এই বছরের প্রথম এই সাধ্যায় অনুষ্ঠান আপনাদের কাছে নিয়ে আসছি। তো বছরের প্রথম লাইভ হিসাবে প্রথম সাধ্যায় হিসাবে আপনাদেরকে আমার তরফ থেকে সকলকে বড়দের প্রণাম জানাই, তার সাথে ছোটদেরকে আমার ভালোবাসা জানাই, তার সাথে সকলকে আমার শুভকামনা জানাই বা শুভেচ্ছা জানাই। তো আজ 33। তো আমি কি পাঠ করবো ভাবলাম, বেদবাণীটা চলছেই। তো বেদবাণী আজকে বেদবাণীটা না করে, বেদবাণীটা চলতে থাকবে। তো আজকে আমার কাছে মানে অনেক ছোট ছোট পাঁচালি বা এই ধরনের আছে। তো যেগুলো আমি আর বাজারে বা কোথাও মেলা টেলাতে পাই, আমি কিনে নিই। সেই হিসাবে একটা পেয়েছি গণেশ ঠাকুরের আপনার পাঁচালি মানে অষ্টতর শতনাম। তো বছরের প্রথম ইংরাজি বছর হোক, তো এটা বাঙালি বা অসমিয়াদের যেটা আমাদের বছর, সে তো আপনারা সকলেই জানেন বৈশাখের 1, বহাগ 1। তো সেই হিসাবে তো অসমিয়া বাঙালিদের যে মানে বছর যেটা প্রথম, সেটা তো আছেই, কিন্তু এটা সকলেই ইংরাজি বছরটা মেনে নিয়েছে বা মানে। তাই আর কি আমি আপনাদের এই ইংরাজি নববর্ষের হিসাবে প্রথম এই বছরের লাইভ হিসাবে আমি আপনাদের কাছে এই সাধ্যায় 33 নিয়ে আসছি, এই বছরের প্রথম লাইভ। তো চলুন আমরা সাধ্যায়ের আর কি, আমি তো মাঝখানে লাইভে আসছিলামই, সাধ্যায়ের প্রথম লাইভ। তাই আর কি চলুন এই বছরের প্রথম সাধ্যায়ের 33 নম্বর যে সাধ্যায়, সেটার আমি আজকে গণেশ ঠাকুরের পাঁচালি করি। খুব বড় না, সামান্য পাতলা আর কি বইটা। তো প্রথম গুরু বন্দনা দিয়ে শুরু করি, সামান্য কীর্তন দিয়ে, তারপরে আমি আজকে গণেশ ঠাকুরের সেই অষ্টতর শতনামটা পাঠ করব। চলুন। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর্দেব মহেশ্বরা গুরুরেব পরং ব্রহ্মা তস্मै শ্রী গুরুবে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম
রাম রাম হরে হরে। তো বন্ধুরা, তুমি গেলাম, তুমি নম করে দাও বন্ধুদের সকলকে। সবাই ভালো আছো? সবাই ভালো আছো? হ্যাপি নিউ ইয়ার বলে তো সবাইকে। হ্যাপি নিউ ইয়ার। তো বন্ধুরা, তো 7:33, তো আমার বেদবাণী চলবে। তো আজকে যেটা বললাম, গণেশ ঠাকুরের অষ্টোত্তর শতনাম আমি পাঠ করব। আর সুরটা সম্পূর্ণ আমার নিজস্ব, আর সেভাবে আমি যেটা আমার মনে আসে সেটাই আমি গাই। তো সেখানে আপনারা ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। আর যেটা মনে আসে আর কি এই মুহূর্তে, সেটাই আমি গিয়ে চলি আর কি। তো আপনাদেরকে আমি এবার পাঠ করে শোনাবো। তো এই যে স্বাধ্যায় অনুষ্ঠানটা সকলে আপনারা জানেন, তথাপি আমি আপনাদেরকে একটু আবার জানিয়ে রাখি। এই স্বাধ্যায় অনুষ্ঠানটা হলো আপনার বয়স্ক বয়স্কা, বৃদ্ধ বৃদ্ধা যারা এখন বই পাঠ করতে পারছে না, তাদের উদ্দেশ্যেই এই হলো আপনার আমি অনুষ্ঠানটা শুরু করেছি, এটার নাম রাখা হচ্ছে স্বাধ্যায়। আর এই হলো তাদেরকে শোনানোর কারণ কি, আজকে তারা পড়তে পারে না, কিন্তু মোবাইলের যে প্রচলন, সেই প্রচলন অনুযায়ী তারা মোবাইলটা দেখতে পাবে, বা হয়তো তারা নিজেরা কাছে এনে মোবাইলটা শুনতে পারবে। তার জন্য আমি সেই একটা প্রচেষ্টা আপনি হাতে নিয়েছি। তো আশা করি আমার এই প্রচেষ্টাকে আপনারা বুঝতে চেষ্টা করছেন বা করবেন। আর আমি আপনাদেরকে অনুরোধ করি, যারা এই লাইভটা দেখছেন তারা তো ঠিক আছে দেখছেন, কিন্তু এই লাইভটা তাদের কাছে একটু পৌঁছে যাওয়ার, বাড়ির নিজের বাড়ির লোকেদের কাছে, আত্মীয় স্বজনের কাছে, বন্ধু বান্ধবের কাছে, তারা যেন এই ধরনের অনুষ্ঠানটা উপভোগ করে। আর এই যে বললামই, আমি কিছু কিছু বই যেগুলো মানে আমি বিভিন্ন মেলা বা বিভিন্ন বুক ফেয়ার মানে গ্রন্থমেলা বা বিভিন্ন ধরনের বাজারে আমি পাই, সেই ভালো ভালো বইগুলো কালেকশন যেগুলো আমার কাছে আছে, সেগুলো আমি পাঠ করে শোনানোর চেষ্টা করি। আর সেটা একটা সম্পদ হিসাবে আমি আপনাদের কাছে শেয়ার করার চেষ্টা করি। তো বন্ধুরা, আমি এবার শুরু করি। আর বেশি বড় না, আমি আপনাদেরকে বলি, আজ আর কি বছরের প্রথম শ্রাদ্ধা অনুষ্ঠান, অর্থাৎ 33 নম্বর। তাই আমি বছরের শ্রাদ্ধায় প্রথম, তাই আর কি এই বছরের সকলে যেন ভালো হোক সেই কামনা করি। তো আমাদের সকলেই জানেন এই গণেশ ঠাকুরের কথা। তো গণেশ ঠাকুরের অষ্টোত্তর শতনামটা আমি পাঠ করছি, আর সাথে থাকবেন। খুব বেশি মোটা নয়, খুব পাতলা বইটা, তা আপনারা দেখতেই পাচ্ছেন। তো এই হলো গণেশজি। তো আমরা শুরু করি। শ্রী শ্রী গণেশের অষ্টোত্তর শতনাম। অবহনং ন জানামি নৈব জানামি পূজনম বিসর্জনং ন জানামি ক্ষমস্ব পরমেশ্বরম। শ্রী শ্রী গণেশের ধ্যান। ওম খর্বং স্থূলোতনং গজেন্দ্র বদনং লম্বোদরং সুন্দরম প্রসন্দন্মদগন্ধলুব্ধমধুপ ব্যাললগণ্ডস্থলম দন্তাঘাত বিদারিতারিরুইধরুই সিন্দুর শোভাকরং বন্দে শৈলসুতাসুতং গণপতিং সিদ্ধিপ্রদং কামদম। এ হলো গণেশের ধ্যান। তো আমি
আপনাদেরকেও বলবো আপনারা এই পাঠটা শুনবেন। আশা করি আপনাদেরও মঙ্গল হবে। আর সেভাবে আমি আমার তার সাথে আপনাদের সকলের জন্য আমি সেই মঙ্গল কামনা করে আজকে এই বছরের প্রথম সাধ্যায় অর্থাৎ 33 নম্বর আমি শুরু করছি। তো সে হলো গণেশের অষ্টতর শতনাম। আর এটা আপনারা পাবেন, এটা থেকে যাবে। তো শুনুন, প্রথমে আমি আপনার যেটা ধ্যান মন্ত্র সেটা আমি পড়লাম। ওম গং গণেশায় নমঃ, ওম গং গণেশায় নমঃ, ওম গং গণেশায় নমঃ। এবার প্রণাম মন্ত্র। দেবেন্দ্র মৌলিমন্দার মকরন্দ কনারুণা বিঘ্নং হরন্তু হেরম্ব চরণাম্বুজরেণাব। এবার চলুন আমরা গণেশের দ্বাদশ নাম স্তোত্রম শুনি। সুমুখশ্চৈকদন্তশ্চ কপিলগজকর্ণক লম্বোদরশ্চ বিকট বিঘ্ননাশগণাধিপ ধূম্রকেতুর্গণাধ্যক্ষ ভালচন্দ্র গজানন দ্বাদশৈতানি নামানি য পঠেতোऽস্ম্যাদপি বিদ্যারম্ভে বিবাহে চ প্রবেশে নির্গমে তথা সংগ্রামে সংকটে চৈব বিঘ্নস্তস্য ন জায়তে। ইতি শ্রী গণেশ পুরাণে শ্রী গণেশ দ্বাদশ নাম স্তোত্রং সম্পূর্ণম সংকটনাশানা নাম গণেশ স্তোত্রম। তো বন্ধুরা, আপনারা সকলেই শুনলেন গণেশ ঠাকুরের দ্বাদশ নাম স্তোত্রম। তো এই আমি এখন বর্তমান পাঠ করছি শ্রী গণেশের অষ্টতর শতনাম। আর এই বছরে আমি সাধ্যায়ের প্রথম সাধ্যায় নিয়ে আসছি আপনাদের কাছে। চলুন কিছুটা পড়ি, ভালো লাগবে। তো এখানে পুজোর কথা এখানে আছে, তো আমি সেগুলো আমি কিছুটা বাদ দিলাম, কারণ কি পুজো এখন তো আমি পুজো করছি না, তাই আর কি পুজোর যে নিয়ম কানুন সেগুলো আমি বর্তমান বলতে যাচ্ছি না। তো এখানে আপনার যেটা পাঁচালি সেটাই আমি পড়ার চেষ্টা করছি। নারদ উবাচ প্রণম্য শিরসা দেবং গৌরীপুত্রং বিনায়কং ভক্তবাসং শরে নিত্যমায়ুষ্মাক। দুঃখিত বন্ধুরা, ভক্তবাসং স্মরে নিত্যমায়ুষ্কামার্থ সিদ্ধয়ে প্রথমং বক্রতুণ্ডশ্চ একদন্ত দ্বিতীয়কম তৃতীয়ং কৃষ্ণ পিঙ্গাক্ষম গজভক্তশ্চ চতুর্থকম। তো আমি এই জায়গাটা আমি আবার পাঠ করি, আমার একটু লেগে গেছিল, তার জন্য আমি আবার পাঠ করছি। প্রণম্য শিরসা দেবং গৌরীপুত্রং বিনায়কং ভক্তবাসং শরে নিত্যমায়ুষ্কামার্থ সিদ্ধয়ে প্রথমং বক্রতুণ্ডশ্চ একদন্ত দ্বিতীয়কম তৃতীয়ং কৃষ্ণ পিঙ্গলক্ষ গজভক্তশ্চ চতুর্থকম। নারদ উবাচ, নারদ এই কথাটা বললেন। তারপর চলছে আবার, শুনুন। লম্বোদর পঞ্চমঞ্চ ষষ্ঠং বিকট ইব চ সপ্তমং বিঘ্ন রাজশ্চ ধূম্রবর্ণস্তথাষ্টমম নবমং ভালচন্দ্রশ্চ দশমং তু বিনায়ক একাদশং গণপতির দ্বাদশং তু গজাননম দ্বাদশানি নামানি ত্রিসন্ধং যো পঠেন্নর নাস্তি বিঘ্ন ভয়ং তস্য সর্বাং সিদ্ধিং লভেদ ধ্রুবম। পুত্রার্থী লভতে পুত্রাণাম মোক্ষার্থী লভতে গতিম
विद्यार्थी लभते विद्यां धनार्थी लभते धनम पुत्रार्थी लभते पुत्रान् मुमुक्षार्थी लभते गतिं विद्यार्थी लभते विद्या धनार्थी लभते धनम जपन गणपति स्तोत्रं शरभिर्मासे फलं लभेत् संवत्सरेण सिद्धिं च लभते नात्र संशयम् अष्टाभो ब्रह्मणे भाष्यो लिखिता जो समर्पयत तस्य विद्या भवेत् सद्ये गणेशस्य प्रसादतम् इति श्री नारद पुराणे संकट नाम गणेश स्तोत्रम সম্পূর্ণম। এ হলো গণেশ স্তোত্রম, এটা আমি সম্পূর্ণ করলাম আর সেখানে সমাপ্ত হলো। সেটা নারদ পুরাণের সংকট নাম গণেশ স্তোত্রম সম্পূর্ণম। বন্ধুরা সাথে থাকবেন। এই সাধনা অনুষ্ঠান আমি বিশেষভাবে আপনাদেরকে যে নিয়ে আসি সেটা হলো বয়স্কা বৃদ্ধ বৃদ্ধা যারা এখন পড়তে পারছেন না কিন্তু মোবাইলটা পেয়েছেন, তারা মোবাইলে দেখতে পারবেন, তারা মোবাইলটা কাছে রেখে শুনতে পারবেন। তাই এই উদ্দেশ্যে নিয়ে আমি এই সাধনা অনুষ্ঠান শুরু করেছি আপনাদেরকে, আপনাদের শুভকামনায়, আপনাদের সহযোগিতায়, আপনাদের উৎসাহে। তো বন্ধুরা আপনারা পাশে থাকবেন, আপনারা এই ভিডিওটা কাইন্ডলি শেয়ার করবেন। আর তার সাথে সকলের মতো আমিও আপনাদেরকে অনুরোধ করছি, যারা আমাকে এখনো সাবস্ক্রাইব বা ফলো করেনি তারা করবেন। আর তার সাথে আমাকে ভালো বন্ধু হিসাবে পাবেন। আর আপনাদেরকে আমি ভালো ভালো কন্টেন্ট নিয়ে আপনাদের কাছে আসবো, এই কথা আগেও বলেছি, এখনো বললাম। ধন্যবাদ বন্ধুরা, পাশে থাকবেন। গঙ্গা আনায়নার্থ ভগীরথীর গণেশতম হে চিদানন্দ ঘন জগত কারণ বিশ্বাকার হৌ দেব স্মৃতি সনাতন বিশ্ব চরাচর কর্তা প্রণব স্বরূপ অব্যয় অচিন্ত তুমি পরব্রহ্ম রূপ নির্বিকল্প নিরাকার শাশ্বত প্রমেয় মনোবুদ্ধি দৃশ্যাদৃশ্য জ্ঞান জ্ঞাতা জ্ঞেয় তুমি সূক্ষ্ম তুমি স্থল তুমি না নিরাকার সাধক হিতার্থে তুমি হও হে সাকার স্থির নহে নিরাকারে তব রূপ ধ্যান সেই কারণে হয় পঞ্চরূপের কল্পন রূপ রূপ তুমি নাম রূপধার তুমি সর্বরূপ তব পদে নমস্কার গণেশ ভাস্কর বিষ্ণু শিব শঙ্করী এই পঞ্চ কল্পনায় হলে বিঘ্নহারী। এই লাইনটা আমি আবার বলছি, আপনারা শুনবেন, এই খুব একটা ভালো এখানে কথা জানতে পারবেন। গণেশ গণেশ ভাস্কর বিষ্ণু শিব শঙ্করী এই পঞ্চকল্পনায় হলে বিঘ্নহারী কপিল গীতায় উক্ত আছে এক স্থানে তুমি হবে অগ্রপূজ্য বিধির বিধানে পঞ্চদেবতার পূজা ব্রহ্মার কল্পিত স্বয়ম্ভুব কাল হতে আছে প্রচারিত চন্দ্র ভালো খর্ব অঙ্গ হও স্থল তনু গুহারাগ্রজ হও চতুর্ভুজ হরসনু সুরাগ্রজ উমাপুত্র সর্বলোকাধার জগত কারণ তব পদে নমস্কার তুমি সর্বগুণময় ত্রিগুণতীত অনিয়ম অনিমাদি অষ্ট সূর্যমণ্ডিত তুমি শঙ্খ চক্রধারী গদা পদ্মধর মহাকাল চতুর্ভুজ তুমি হে সুন্দর আত্মসুখ বোধ পন্থা করি প্রদর্শন জীবগণে মঙ্গল দান হে অনির্বাণ কৃপাদান তোমা জীব লোভিল তরিত
বিষ্ণুপদে প্রাণ সহ হও উপনীত, হয় আত্মজ্ঞান লাভ প্রসাদে তোমার, শান্তি প্রদায়ক তোমা পদে নমস্কার। গলগণ্ড স্থল হতে যার অবিরিত, গলগণ্ড স্থল হতে যার অবিরত, সুবাসিত মদবারি সর্বদা খরিত, সেসবে সৌরভে মিলি ভৃঙ্গ বরগণ, আছে আকুলিত হয়ে গণ্ডে সংলগন। জগতের সর্বত্রাণ কার্যতে নিয়ত, প্রসন্ন বদনে যিনি সর্বদা নিরত, কাণ্ড সমদন্ত যিনি কুড়িয়া ধারণ, ভীষণ কায়াত করে বিপদ নাশন, যিনি শরণাগতের জীবন রক্ষম, যা শ্রীচরণ যমভীতি নিবারণ, যিনি হন মহেশের শ্রেষ্ঠ স্নেহাধার, যিনি হন মহেশের শ্রেষ্ঠ স্নেহাধার, বিঘ্ন সংহারক তব পদে নমস্কার। নিবেদন এই মম শুনো কৃপাময়, সূর্যবংশে জাত আমি দিলীপ তনয়, পূর্ব পিতামহ মোর নামেতে সগর, আছিল তনয় দশ সহস্র সুন্দর, হইল কপিল মুনির শাপে ভস্মময়, না নিলে গঙ্গা তারা নাহি মুক্ত হয়, আনিবার তারে কিন্তু বিঘ্ন রয় নানা, কেমন কি বিঘ্ন মোর নাহি তাহা জানা, বিঘ্ন বিনাশক তুমি বিঘ্নেরও সংহর্তা, বিঘ্ন হরি বিঘ্ন হারি হও সিদ্ধিদাতা, সর্বশুভময় তুমি সর্বগুণাধার, অভীষ্টদায়ক তব পদে নমস্কার। এবার গণেশ কর্তৃক ভগীরথকে বরদান। তা আপনারা শুনছেন শ্রী শ্রী গণেশের অষ্টতর শতনামের, সেখানে কিছু কিছু উপাখ্যান আছে, সেগুলো আপনারা জানতে পারবেন, শুনতে পারবেন। তো এবার গণেশ কর্তৃক ভগীরথকে বরদান। ভগীরথ স্তবে তুষ্ট হন ভগবান, কহিলেন বর লহে দিলীপ সন্তান, অনিবে গঙ্গারে তুমি দিনু হেন বর, তাহাতে তোমার বংশ হইবে উদ্ধার, এই কাজে যত বিঘ্ন আসিবে তোমার, অবশ্যই সবে আমি করিব উদ্ধার। ভূখণ্ডেতে যাও তড়া দিলীপ নন্দন, যথা বিরাজিত লক্ষ্মী সহ নারায়ণ, শিবের সঙ্গীতে দ্রবময় চক্রপাণি, জন্মিলেন তাহে গঙ্গা পতিত পাবনী, সাদরে পুরিয়া কমণ্ডলুতে গঙ্গারে, পদ্মজনী রেখেছেন তুলি নিজ ঘরে, আনিবারে সে গঙ্গা যাও হে নিপতি, তাহাতে সগর বংশে হইবে সদ্গতি। শোনো ভগীরথ তোমা দিনু এই বর, এই গঙ্গা তোমা হতে হইবে গোচর, তব বংশে জন্ম লভিবেন নারায়ণ, রামাবতারে রক্ষ বংশ ধ্বংস কারণ, শুনি করজোরে কয় দিলীপ নন্দন, শুনো এক নিবেদন দেব গজানন, শুনিয়াছি পূর্বে আমি তোমারও মহিমা, ইন্দ্রাদি দেব জ্ঞান দিতে নারে সীমা, তোমার পূজন বিধি তন্ত্র মন্ত্র আর, বশিষ্ঠের মুখে আমি শুনেছি বিস্তার, অষ্টতর শতনাম আছো এ তোমার, শুনিবার ইচ্ছা মোর রয়েছে অপার, করদেব কৃপা করি কামনা পূরণ, অষ্টতর শতনাম করো গো বর্ণনা। তো বন্ধুরা, এখানে অষ্টতর শতনামের মানে সেই বর্ণনা শোনার জন্য অনুরোধ জানানো হচ্ছে। তো সেই অনুরোধ এখন আপনারাও শুনতে পাবেন, সেখানে আপনারা বুঝতে পারলেন। আর সেই গণেশ ঠাকুরের নাম, সে নাম অনেক মহিমা, তার সাথে গণেশের যখন অষ্টতর শতনাম,
তার সাথে সেই মহিমা আরো অনেক বেড়ে যায়। তা আপনারা সাথে থাকবেন, এই মহিমার কথা শুনবেন, নামগুলোর কথা শুনবেন। দরজাটা টেনে দাও তো। শ্রী শ্রী গণেশের অষ্টোত্তর শতনাম। প্রথমে গণেশ নাম রাখিল পাবন, অন্য নাম গণাধিপ রাখিল ত্রম্ব। যত সিদ্ধ গণ মোর নাম রাখে গণ, নাম রাখে গুণগ্রাহী মুচি সুদন। নাম রাখে গণাধ্যক্ষ যত তুরা সাহ, গণেশ্বর নাম দিল শ্রীগন্ধর বাহ। নাম দিল গণনাথ ভ্রাতা কার্তিকেয়, নাম রাখে গণদেবেশ্বর রোহিণেয়। গণচলবাসী নাম দেয় শ্রী ভাস্কর, গণনায়ক নাম বলে দেব খপাকর। নাম দিয়েছেন গণরাজ বিরূপাক্ষ, নাম রাখিলেন গণকর্তা সহস্রাক্ষ। গণপতি নামে ডাকে বিশ্বপিতা হর, নাম রাখে গজানন দেব দামোদর। নাম দিলা গৌরী সুত মহাদেবী তারা, গজকর্ণ নাম দেন মুনি শ্রীঅঙ্গিরা। জানিলেন গজ ভক্ত নাম সেই মনু, বিনায়কেশ পুত্র নাম আর রাখিলেন ভানু। গুহাগ্রজ নাম রাখিলেন সুরপতি, নাম দিল সুর আগ্রজ দেব বৃহস্পতি। নাম দেন উমা পুত্র যে মেনকারিণী, বিঘ্ন বিনাশন নাম দিল অম্বজনী। বিঘ্নরাজ নাম দিলা বৃহতি সুদন, নাম দেন বিঘ্নকর্তা রুক্মণী রমন। নাম দিলা বিঘ্নহারি দেব ত্রিপুরারি, বিঘ্ন বিনায়ক নাম দিলা শম্বরারি। বিঘ্ন সিদ্ধি নাম দিয়েছেন কংসারাতি, বিঘ্নেশ আমার নাম দেন প্রজাপতি। নাম দেন বিঘ্ন বিনাশক খগেশ্বর, বিঘ্নহর্তা নাম দিয়েছেন নাগেশ্বর। এই মুহূর্তে আমি 30খানা নাম পাঠ করলাম, আপনারা শুনছেন শ্রী শ্রী গণেশের অষ্টোত্তর শতনাম। তো গণেশের সেই নামগুলোর মহিমা আপনারা শুনতে পাচ্ছেন। সেই নামের মধ্যে অনেক মহিমা, গণেশ নামটা আপনারা সকলে জানেন। তার সাথে আপনারা 108টা নাম আপনারা জানতে পারছেন। এখন অবধি আমি 30খানা নাম পাঠ করলাম, এবার 31 নম্বর আপনারা শুনতে থাকবেন। আর খুব পাতলা বইটা শেষ হয়ে যাবে, তো পাশে থাকবেন, শুনবেন। আর তার সাথে আপনারা এই ভিডিওটা বা এই ধরনের প্রচেষ্টাটাকে আপনারা সহযোগিতা করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ। পার্বতী প্রিয় নাম দেন মাতামহী, পার্বতী প্রিয় নাম দেন মাতামহী। নাম রাখিলেন হর শুনু মহামহী। এক নাম হেরম্ব দিলেন ইন্দিরা, নাম দিয়েছেন স্থূলকর্ণ চারুধারা। দেবেরও দেবেশ নাম দিয়েছিল বিষ্ণু, স্কন্দাগ্রজ নাম রাখিলেন শ্রী বিষ্ণু। নাম দেন মহাকায় ঋষি কাত্যায়ন, প্রিয়ঙ্কর নাম রাখিলেন নারায়ণ। কামরি সোনু নাম রাখিলা হারিত, রুদ্রপ্রিয় নাম মোরা দিলেন লিখিত। সম্মুখ তার নাম রাখিল সম্বর্ত, সর্বেশ্বর নাম রাখেন সকল অমর্ত। সুলেখক নাম মম দিল বেদব্যাস, ভারত লেখক নাম দিয়েছে কৈলাস। ভালচন্দ্র নাম দিয়েছে উষনা, ভালচন্দ্র নাম দিয়েছে উষনা। অভিষ্টদায়ক নাম দেন দেবসেনা, নাম দিল চন্দ্রমৌলি নিজেই দম্বলি। মুশিক বাহন নাম দিয়েছে মাতালি, বজ্রতুণ্ড নাম মোর বজ্রাসনী। সদা দান এই নাম দেন বিনা পানি, পাশহস্ত নাম দিলা ইন্দ্রায়ুধ শম্ভ। শুভদাতা নাম দিয়েছেন ও আপস্তম্ভ। অত্রি দিয়েছেন ত্রিলোচন মোর নাম,
মাতা জগধাত্রী দিলা চতুর্ভুজ নাম, একদন্তী রাখে নাম শ্রেষ্ঠ ঐরাবত, বিকট আর নাম রাখেন মরু, রাখিলেন সিদ্ধি নাম মহর্ষি গৌতম, সিদ্ধি সেনাগ্রজ নাম রাখেন শ্রীজম, সিদ্ধিদাতা নাম মোরা রাখে বিষ্ণুর, সিদ্ধি বিনায়ক নাম রাখে সাতাতম, নাম রাখে সিদ্ধ যোগী ঋষি বাচস্পতি, সিদ্ধ সাধক নাম রাখেন পশুপতি, সিদ্ধিরূপ নামেতে ডাকে সুরজ্যেষ্ঠ, নাম রাখে সিদ্ধদেব সোনু গ্রহ শ্রেষ্ঠ, যজ্ঞ সিদ্ধি নাম রাখিলেন ক্রুতু, মন্ত্র সিদ্ধি নামে মোরে ডাকে শতস্ক্রুতু, যোগ সিদ্ধি নাম ডাকে শঙ্খ কপিল, জপ সিদ্ধি নাম রাখিল নীল, দান সিদ্ধি নাম রাখে দৈত্যরাজ বলি, কর্মসিদ্ধি নাম রাখিলেন মহাশুলি, নাম রাখে কাম সিদ্ধি দত্তাত্রেয় মুনি, তপসিদ্ধি নাম জপে শাণ্ডিল্য মহামুনি, সর্বসিদ্ধি দাতা নাম রাখেন দেবর্ষি, দানিল সর্বজ্ঞ নাম জনক রাজর্ষি, দশস্তিত্ব আমার নাম রাখিলেন দক্ষ, হৃদিদ না তার নাম দানিলেন ঋভুক্ষ, ঋতজ্ঞান নাম ওরা দানিলেন বিরিঞ্চি, ঋতধাম নাম দিয়েছেন শ্রী মরিচি, ঋতম্ভরা নাম দিয়েছেন পতঞ্জল, দানিল ঋতম নাম সপ্তর্ষি মণ্ডল, সত্যম অন্ন নাম রাখেন পুলহ, গুণাতীত নাম মূর্ধেন পিতামহ, নাম দিয়েছে পুরুষোত্তম শ্রী পুলস্ত, কৃষ্ণ পিঙ্গলম নাম দিলেন অগস্ত, শুদ্ধাত্মা নাম তব দিলেন কর্দম, মহামৃত্যু সুত নাম দানিলেন যম, মহামৃত্যু সুত নাম দানিলেন যম, ভক্ত বৎসল নাম রাখেন ইন্দ্রাণী, সর্বভীষ্ট প্রদ নাম রাখিল রোহিণী, শৈলাসুত সুত নাম রাখে হিমালয়, শৈলাসুতাসুত নাম রাখে হিমালয়, ভক্তের পরম গতি বলেন মৃত্যুঞ্জয়, ধীরদানন নাম দিয়েছেন খগেশ্বর, সর্ব শুভঙ্কর নাম রাখিল শঙ্কর, বিনায়ক নাম ভালো দেন বিনায়িকা। আচ্ছা, ওই নামটা আমি আরেকবার বলি। সর্ব শুভঙ্কর নাম রাখিল শঙ্কর, বিনায়ক নাম ভালো দেন বিনায়িকা, দুই মাতুর নাম তরা দিলেন চণ্ডিকা, বরেণ্য নাম দিল স্বয়ং ভার্গব, ভর্গ নাম দিয়েছেন ভক্ত ধ্রুব, অক্ষর আমার নাম দিলেন অর্জমা, নিত্য মুক্ত স্বভাব নাম দিয়েছেন রমা, নাম দেন ব্রহ্ম বর্চস্ব ঋষি বৈশিষ্ট্য, ব্রহ্মভুয় নাম রাখিলেন সুরজ্যেষ্ঠ। বন্ধুরা, এই গণেশ ঠাকুরের 100টা নাম সমাপ্ত হয়েছে, আর 8টা নাম আছে। তা আপনারা যারা এখন লাইভটা দেখছেন বা এই ভিডিওটা দেখছেন, তা আপনারা সম্পূর্ণ করুন, আর ভালো লাগবে। আর কিছুটা সময় আছে, আপনাদেরকে সেই পাঠটা শুনিয়ে যাচ্ছি। ব্রহ্মভুয় নাম রাখিলেন সুরজ্যেষ্ঠ, ব্রহ্মযোগ নাম রাখিলেন বিশ্বামিত্র, সুব্রহ্মণ্যাগ্রজ নামে ডাকেন শ্রীমিত্র, ব্রহ্মযোগ নাম রাখিলেন বিশ্বামিত্র, সুব্রহ্মণ্যগ্রজ নামে ডাকেন শ্রীমিত্র, প্রণব স্বরূপ নামে হন সনাতন, অদ্বৈত স্বরূপ হন জগত কারণ, অন্তর্যামী স্বরূপ না আর নাম ব্রহ্মরূপ। এখানে দুটো নাম একসাথে আছে, তা আপনারা শুনবেন। অন্তর্যামী স্বরূপ আর নাম ব্রহ্মরূপ, আর এখানে আরো দুটো নাম একসাথে আছে, শুনবেন একই লাইনের মধ্যে। অন্তর্যামী স্বরূপ আর নাম ব্রহ্মরূপ,
এবারও দুটো নাম একসাথে আছে, জ্যোতি জ্যোতির, জ্যোতির জ্যোতি স্বয়ং জ্যোতি পূর্ণ ব্রহ্মরূপ। এখানে দুটো দুটো নাম একসাথে আছে, আমি আবার এই পাঠটা করছি, শুনবেন। অন্তর্যামী স্বরূপ আর নাম ব্রহ্মরূপ, জ্যোতির জ্যোতি স্বয়ং জ্যোতি পূর্ণ ব্রহ্মরূপ। তো বন্ধুরা, এখানে আর এক পৃষ্ঠা আছে, তারপরে এই শ্রী শ্রী গণেশ ঠাকুরের অষ্টতর নাম, অষ্টতর শতনাম সমাপ্ত হবে। তো 108টা নাম সমাপ্ত হয়েছে, কিন্তু আরো একটা পৃষ্ঠা আছে, এখানে অষ্টতর শতনামের যে কিছু কথা সেখানে এখানে আছে, আপনি শুনে যান। অষ্টতর শতনাম কহি সবিস্তারে, অতি গোপনীয় যাহা কহিনু প্রচারে, ফিরে যাও পিতৃভক্ত রায় ভগীরম, পূর্ণ হবে অতি শীঘ্র তব মনোরম, গঙ্গা নিবারে বিঘ্ন যত দূর হবে, কহিনু নিশ্চয় পিতৃগণে উদ্ধারিবে, অতি গুজ্জ নাম তব স্তব বিঘ্ন বিনাশম, অতীব সূর্যজ্ঞ যাহা আনন্দবর্ধম, এই পাঠ যে ব্যক্তি করে অধ্যয়ন, কোন পাপ তারে নাহি করিবে স্পর্শন, সকল কামনা তার পুরিবে নিশ্চয়, অবশ্য সর্ববিঘ্ন নাশ তার হয়, তবে হবে বিদ্যার্থীর বিদ্যা নির্ধনের ধন, অপুত্রের পুত্র হবে দীর্ঘ আয়ুষ্মান, রমণীর লোভিবে তার প্রতি মনম, দীর্ঘ আয়ুধারী আর রূপ গুণবান, রূপে গুণে কন্যা পাবে লক্ষ্মীর সমান, পূর্ণ তার ধনে জনে হইবে সংসার, দ্বারে মুক্ত হস্ত অন্তে স্বর্গে বাসতাম, ঈশ্বরে অচলা ভক্তি অবশ্য হইবে, অন্তে কৈলাসেতে স্থান অবশ্য লভিবে, কার্যারম্ভে গণপতি করিলে শরণ, করিবে অবশ্য তার বিঘ্নের নাশন, ভাদ্রপদ মাঘ আর অগ্রাণীতে, কিংবা শ্রাবণ মাসে শুক্লা চতুর্থীতে, সুন্দর প্রতিমা মূর্তি করিয়া গঠন, অথবা ঘটেতে করি গণেশ অর্চন, এই অষ্টতর শত নাম যে করে যে জন জপিবে, সকল বাসনা পূর্ণ অবশ্য হইবে। শ্রী শ্রী গণেশের অষ্টতর শতনাম সমাপ্ত। জয় গণেশ জয় গণেশ জয় গণেশ দেবা, মাতা জাকি পার্বতী পিতা মহাদেবা, জয় গণেশ জয় গণেশ জয় গণেশ দেবা, মাতা জাকি পার্বতী পিতা মহাদেবা, জয় গণেশ জয় গণেশ জয় গণেশ দেবা, মাতা জাকি পার্বতী পিতা মহাদেবা। বন্ধুরা, যারা পাঠ করে, যারা পাঠ শোনে, যারা পাঠ এই যে ধরনের ভিডিওটা শোনানোর ব্যবস্থা করে, তারাও একই ফল লাভ করে। তো ভগবানের সেই কথাগুলো বা সেই ধরনের ভালো ভালো বইয়ের কথাগুলো, যে ভালো ভালো কথাগুলো আপনারা শুনতে পাচ্ছেন, সেগুলো আপনারা শেয়ার করবেন। আর আশা করি আপনারা সেই যারা সেই ফল ভোগ করতে চায়, নিশ্চয়ই তারা পাবেন। তো ফল ভোগের কথাটা আমি সেটা উদ্দেশ্য দুটোই, অনেকে ফল ভোগের আশায় আসে, অনেকেই ফল ভোগ ভগবান যা দেন সেটাতে সন্তুষ্ট থাকে, যার যার ইচ্ছা সেটাই হয়। তো আমি সেখানে কিছু আলাদা করে বলতে যাব না, কারণ কি আমরা কিছু জায়গায় মায়ার মধ্যে আবদ্ধ, আর কিছুটা যারা মায়া ত্যাগ করতে পেরেছেন তার সম্পূর্ণ ভগবানের উপর ছেড়ে দিবেন। ভগবান যা করবেন ভালোই করবেন, ভালোই করেন। তো আমি কি বলছিলাম, যারা পাঠ করে, যারা পাঠ শোনে, যারা পাঠ এই ধরনের পাঠগুলো শোনার ব্যবস্থা করে, তারা একই ফল লাভ করে। তো ধন্যবাদ বন্ধুরা আপনার পাশে থাকার জন্য। আপনাদের এই বছরটা ভালো যাক। তো আমি সাধ্যায় 33 নিয়ে আসছি, আমি যেন কন্টিনিউ করতে পারি সেই আপনারা উৎসাহ রাখবেন, তার সাথে আপনাদের শুভেচ্ছা মানে আপনাদের থেকে চাই। কারণ কি মাঝে মাঝে আমার কিছুটা বিরতি চলে আসে, বিভিন্ন রকম বাধা বিপত্তি চলে আসে, তার জন্য কন্টিনিউ করতে পারি না, কিন্তু আমি নিশ্চয়ই চেষ্টা চালিয়ে যাব। আর আজকে পূর্ণিমা, আপনারা সকলেই জানেন, এই পৌষ পূর্ণিমা। তো সকলকে সেই পূর্ণিমার শুভেচ্ছা রইল, আপনাদের সকলকে সেই শুভেচ্ছা জানাই। তো এখানে সকলকেই জানাই জয় রাম,
জয় রাধা কৃষ্ণ, জয় শিব কালী রাধা কৃষ্ণ রাম সীতা, জয় গুরু মহারাজ, জয় সর্বদেব দেবী, জয় বাবা। হরে কৃষ্ণ 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 হরে রাম হরে রাম 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 হরে বাবা হরে। হয়ে গেছে হুম। ভাত খেতে পারছি আমি। হ্যাঁ, আচ্ছা একটু শেষ করে নিচ্ছি। গুরুর ব্রহ্মা বলবো। গুরুর বিষ্ণু গুরুর্দেব গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্মা তস্मै শ্রী গুরুবে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এখানে জয় জয়কারের কথা আরেকটা বলি। ব্রহ্মা জয় বিষ্ণু জয় মহেশ্বর, তার সাথে জয় শিব দুর্গা লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ কলাবু, জয় গণেশ ঠাকুর, জয় শিব ঠাকুর, জয় হনুমান ঠাকুর, জয় সর্বদেব দেবী, জয় বাবা মা। তো এখানে আমি সকল জয় জয় করে এখানে হ্যাঁ বলো আচ্ছা মহানাম আরেকবার করে তারপর শেষ সমাপ্ত করছি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এখানে সমাপ্ত করলাম, আবার দেখা হবে। শুভরাত্রি। বাই বাই।